বিপদে পড়েছো, অসুস্থ হয়েছো, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। অধৈর্য হইও না, ধৈর্য ধারণ করো, কারণ আমার আল্লাহ ডাকতে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আমার আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির কাছে থাকেন। অতএব গোলাম বিপদে অধৈর্য হইও না। অসুস্থ হয়েছো, আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য চাও। ওরে আল্লাহর গোলাম, মিথ্যা মামলায় পড়েছো, ডাকাতির মামলায় পড়েছো, চুরির মামলায় পড়েছো, হত্যা মামলায় পড়েছো, মিথ্যা মামলায় পড়েছো, বিপদে পড়েছো, সন্তান নিয়ে বিপদে আছো, মেয়ে নিয়ে বিপদে আছো, সংসার নিয়ে বিপদে আছো, তোমার কোনো ভয় নাই, ভয় নাই, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। আকাশ পরিমাণ বিপদ, সিজদা যাইবা আল্লাহর কাছে, ধৈর্যের মাধ্যমে সিজদা যায় আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর গোলাম বড় অভাবী গরিব মানুষ, আল্লাহর গোলাম, বিবাহ করেছেন, গরিব সংসার, পর্দা নিশি মেয়ে বিবাহ করেছে, কোথায় থাকবে? টাকা নাই, পয়সা নাই, বড় অভাবী, বড় গরিব। আল্লাহর গোলাম যতই বিপদে পড়ুক না কেন, কিন্তু আল্লাহর গোলাম নামাজ ছাড়ে না। ওয়াক্ত হলে নামাজে দৌড়ায় যায়, আজান হলে কোনো কাজ তাকে ধরে রাখতে পারে না। আজান হলে পরে কাজকে বলে নামাজ আছে, কাজকে বলে নামাজ আছে। আপনি আর আমি বলি নামাজকে বলি কাজ আছে, আর আল্লাহর গোলাম কাজকে বলে নামাজ আছে। যতই কাজ থাকুক, আল্লাহর গোলাম আজান হলে পরে যখন তার কানের ভিতরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজানের শব্দ যখন কানে চলে যায়, আল্লাহর গোলাম সব কাম ফেলাইয়া আজান শুনে মসজিদে নামাজে যায়। শুক্রবার দিন জুমার নামাজের আজান হয়ে গেল, স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো, আজান হয়ে গেছে, আপনি তো মসজিদে চলে যাবেন। তবে মসজিদে যাওয়ার আগে ওই যে কলের কল করে, মেশিন করে আপনি আটা বানাইতে দিয়ে আসছেন, আটা বানায়া, গম বানায়া আটার বস্তা মেশিন করে রেখে আসছেন। আপনি যদি মাটার বস্তা না দিয়া যান, 3 দিনের জন্য মেশিন বন্ধ হয়ে যাবে, 3 দিনের জন্য মেশিন খুলবে না। অতএব যদি আপনি আটার বস্তা বাসায় না আনেন, একটু পরে নামাজের জন্য দোকান বন্ধ হয়ে যাবে, মেশিন ঘর বন্ধ হয়ে যাবে। অতএব আপনি আটা বাসায় দিয়া এরপরে নামাজে যান। আল্লাহর গোলাম চিন্তা করে, আমি যদি কেউ আটার বস্তা আনতে মেশিন ঘরে যাই, আটা আনতে আনতে আমার নামাজের টাইম চলে যাবে। না না না, চলবে না, আগে আমার নামাজ পড়ে আমার অন্য কাজ। আল্লাহর গোলাম মহাবিপদ, আটার বস্তা না এনে নামাজের জন্য প্রস্তুত, গোসল করে নামাজের যায় নামাজ নিয়ে মসজিদের দিকে রওনা। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো, নামাজে যান, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তবে আটার বস্তা নিয়ে আসলেন না। আমরা যেই গরুটা পালি, যেই গরুটার দুধ দহন করে, দুধ বিক্রি করে সংসার পরিচালনা করি, গরুটা ঘাস খাইতে খাইতে ওই জঙ্গলের কিনারে চলে গেছে। আপনি যদি মসজিদে যান, ওই গরুটা বাসায় নিয়ে আসেন,
গরুটা বাসায় দিয়ে তারপরে আপনি মসজিদে যান। আল্লাহর গোলাম চিন্তা করে গরুটা যদি না আনি, জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুটার উপর আক্রমণ করে গরুটাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। আমার আয়ের উপার্জন একমাত্র গরুটা দুধ দহন করে সংসার পরিচালনা করেন। প্রাণের স্বামী, আপনি মসজিদে যান, কোনো বাধা নাই, তবে গরুটা এনে বেঁধে গোয়াল ঘরে বেঁধে এরপরে মসজিদে যান। আল্লাহর গোলাম চিন্তা করে, আমি যদি ওই জঙ্গলের কিনারে গরু আনতে যাই, গরু আনতে আনতে আমার নামাজের টাইম শেষ হয়ে যাবে। না না, গরু আনা যাবে না, আগে আমার নামাজ। কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে। অতএব আল্লাহর গোলাম গরু আনলো না, ময়দার বস্তাও আনলো না, দুইটা বিপদ নিয়ে আল্লাহর গোলাম মসজিদের দিকে রওনা। মসজিদে ধীরে ধীরে যায় আর চিন্তা করে, মালিক ময়দার বস্তা যদি আজকে না আনি, আনা হলো না, 3 দিনে ময়দার বস্তা আনা হবে না, ঘরে রুটি বানানো হবে না, খাবারের কোনো ব্যবস্থা নাই। 2 নম্বরে বিপদ, একমাত্র আমাদের গরুটা ওই জঙ্গলের কিনারে ঘাস খাইতেছে। আমি যদি গরুটা না আনি, জঙ্গল থেকে বাঘ বের হয়ে যে কোনো সময় গরুটার উপর আক্রমণ করতে পারে, আমাদের গরুটাও চলে যাবে, সংসার ইনকামের একটা রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহর গোলাম চিন্তা করে দুইটা বিপদ মাথায় নিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। রাস্তা দিয়ে যখন মসজিদের দিকে যায়, এক আল্লাহর গোলাম ডাক দেয়, আব্দুল্লাহ কই যাও? কয় যাই নামাজ পড়তে, আজান হয়ে গেছে, নামাজে যাই। আল্লাহর বান্দা ডাক দেয়, আব্দুল্লাহ গো, নামাজে যাও, কোনো বাধা নাই, তবে তোমার যে এক টুকরো জমি আছে, জমিটা পানি না দিতে দিতে রৌদ্রে ফেটে গেছে। তুমি যে জমিতে ফসল ফলাইছো, ধান ফলাইছো, ধান গাছগুলি লাল হয়ে গেছে। আজকের প্রজেক্টের ভিতরে আজকের এই পানির ব্যবস্থা হয়েছে, ওই যে চকের ভিতরে মেশিনওয়ালা মোটর ছেড়ে পানি উঠাচ্ছে, যার যার খেতে সে পানির ব্যবস্থা করে দিয়েছি। আজকের পর মেশিনওয়ালা আর মেশিন চালাবে না, 1 সপ্তাহ পর্যন্ত তার মেশিন বন্ধ থাকবে। আব্দুল্লাহ, তুমি নামাজে যাও, কোনো বাধা নাই, যাও, তবে তাড়াতাড়ি ওই তোমার জমির ভিতরে পানির ব্যবস্থা করে যাও, যাতে তোমার জমির ভিতরে পানি যায়। 1 সপ্তাহ যদি তুমি পানি না দাও, আজকের যদি পানি না দাও, 1 সপ্তাহ পর্যন্ত পানি মেশিন বন্ধ থাকবে, তোমার ক্ষেত, ধান ক্ষেত পুরে সারখার হয়ে যাবে, দান হবে না, তুমি কেমনে চলবা? আল্লাহর গোলাম চিন্তা করে, মহাবিপদ। আল্লাহর গোলাম 3টা বিপদ। কয়টা বিপদ? আরো জোরে কয়টা বিপদ? 1 নম্বরে ময়দা না আনলে ঘরে রান্না হবে না, রুটি বানানো হবে না, 3 দিন পর্যন্ত খাবার বন্ধ। 2 নম্বরের বিপদ, একমাত্র উপার্জনক্ষম ওই গরুটা জঙ্গলের কিনারে ঘাস খায়, যদি সেখান থেকে না আনা হয় বাঘে খেয়ে ফেলবে। 3 নম্বর বিপদ, তার 1 টুকরা জমির ভিতরে যদি আজকের পানি না দেয়, তাহলে 1 সপ্তাহ আর পানি দেওয়া হবে না, দান হবে না, ফসল হবে না। 3টা মহাবিপদ নিয়ে আল্লাহর গোলাম বলে, না না, আগে আমার নামাজ, আগে আমার নামাজ। আল্লাহ ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ,
কল্যাণের দিকে আসো, মুক্তির দিকে আসো। আমার আল্লাহ আজানের ভিতরে এমন দুইটা শব্দ, এমন দুইটা সেন্টেন্স, এমন দুইটা কালেমা, এমন দুইটা বাক্য ফিট করেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তার মানে আল্লাহ বুঝাতে চায় তুমি নামাজে আসো। তুমি যখন নামাজ আদায় করবে রে গোলাম, তোমার এই নামাজে ইহকালও কল্যাণ হবে, পরকালেও মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর গোলাম আব্দুল্লাহ তিনটা বিপদ মাথায় নিয়ে ধীরে ধীরে মসজিদে রওনা। মসজিদের সামনের কাতারে যায় নামাজ বিছাইয়া আল্লাহর গোলাম নামাজ আদায় করে। জুমার নামাজ আদায় হয়ে গেল, ফরজ নামাজ আদায় করেছে। নামাজ আদায় করে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে তালা দিবেন, সব মুসল্লি চলে গেল। আল্লাহর গোলাম মসজিদের বারান্দায় নেমে বারান্দায় বসে নফল নামাজ নিয়াত করে নফল নামাজ সিজদায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়। মালিক তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আল্লাহর গোলাম ইমানদার, তুমি যখন বিপদে পড়ে যাও, আসো নামাজ দাঁড়ায় যাও, সিজদার ভিতরে আমার কাছে সাহায্য চাও। ধৈর্যের মাধ্যমে নাম সাহায্য চাও, আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। তুমি দুইটা পদ্ধতি শিখায় দিয়েছো। আমি তোমার গোলাম, গরিব মানুষ, আল্লাহর গোলাম। আল্লাহ আমি তোমার নামাজ ছাড়ি নাই। আমার এই তিনটা বিপদ রেখে আমি তোমার ডাকে চলে আসলাম। ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক, আজকে আজান হলে তুমি কত কাজের বাহানা দেখাও। জুমার আজান হলে কত কাজের বাহানা দেখাও। নামাজ পড়ার টাইম পাও না, ব্যস্ততা দেখাও। ব্যস্ততার কারণে তুমি নামাজ পড়ার সময় পাও না। আল্লাহর গোলাম তিনটা বিপদ সামনে রেখে, তিনটা বিপদ মাথায় নিয়ে এবার আল্লাহর দরবারে হাজির। সিজদায় গিয়া চোখের পানি, কান্নার আওয়াজ, আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাকে সাহায্য করো। তিনটা মহা বিপদ রেখে আমি আল্লাহ তোমাকে ভুলি নাই, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আল্লাহর গোলাম নামাজ শেষ করে ধীরে ধীরে চিন্তা করতে করতে বাসার দিকে রওনা। বাসার গিয়া তাকায় দেখে ময়দার বস্তা ঘরের মাঝে পড়ে আছে। তার স্ত্রী ময়দা আটা দিয়ে রুটি বানায়। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী গো, ময়দার ব্যবস্থা কি করলো, কেমনে ময়দা আসলো? স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি তো কথা শুনলেন না, নামাজে চলে গেলেন। বাড়ির পাশের ওই মুরব্বী চাচা মেশিন করে ধান বানানোর জন্য গিয়েছিল। তারও ময়দার বস্তা, আটার বস্তা আছে। সে মনে করেছে আমার আটার বস্তা, সে ভুলে আমাদের ময়দার বস্তা বা আটার বস্তা ভুলে নিয়ে আসছে। আমাদের আটার বস্তা তার বস্তা মনে করে নিয়ে এসেছে। ওই মুরব্বী ময়দার বস্তা বাসায় দিয়ে গেছে। এরপরে তার বস্তা আনতে গেছে। এই জন্য আমি রুটির ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহ ব্যবস্থা করেছে। আল্লাহর গোলাম চিন্তা করে আটার ব্যবস্থা হয়ে গেছে। দেখি 2 নম্বর বিপদের কি অবস্থা, আল্লাহর কাছ থেকে কোনো সাহায্য আসলো কিনা। গোয়াল ঘরে তাকায় দেখে গরু গোয়াল ঘরে বাঁধা। আল্লাহু আকবার। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, গরুর ব্যবস্থা কেমনে হলো, কে গরু নিয়ে আসলো? স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী
আপনি তো আজান শুনে আর বাসায় থাকলেন না, আপনি তো আল্লাহর ডাকে নামাজে চলে গেছে। ওই মুরব্বি তার গরু আনার জন্য জঙ্গলের কিনারে যায়। জঙ্গলের কিনারে গিয়া দেখে আমাদের গরুটা সেখানে ঘাস খায়। মুরব্বি ওই গোলাম, আল্লাহর গোলাম, আমাদের মুরব্বি ওই চাচা, তার গরুর সাথে আমাদের গরুটাও খেদায় নিয়ে আসছে, তারায় নিয়ে আসছে। চিন্তা করলো তার গরুটা যদি এখানে থাকে, জঙ্গল থেকে কোনো সময়, যে কোনো সময় বাঘ এসে তাকে আক্রমণ করে ফেলবে। এই জন্য তার গরুর সাথে আমাদের গরুটাও খেদায়া নিয়ে এসেছে। কান সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সাহায্য করে। এবার আল্লাহর গোলাম দৌড় দিয়া ক্ষেতের ভিতরে যায়। দেখি আমার 3 নম্বরের বিপদের কি অবস্থা, জমিনের কি অবস্থা। আল্লাহর গোলাম তাকায় দেখি তার জমিনের ভিতরে যতটুকু পানি দরকার, পানি দিয়া তার জমিনটা ভরপুর হয়ে আছে। কেমনে তার জমিনে পানি গেছে? আল্লাহর গোলাম বলে, আমি জমিনের দিকে তাকায় দেখি জমিনে পানি ভরপুর, পানি ভরপুর। কি ব্যাপার? কে পানির ব্যবস্থা করলো? ওই যে মেশিনওয়ালা, তাকায় দেখি মেশিন ছেড়ে ঘুমায় গেছে। এমন ঘুমায়, মেশিন চলতে চলতে, পানি উঠতে উঠতে সমস্ত ক্ষেতে পানি ভরে নাই উপরায়া। এরপরে আমার জমিন পানি দেয়া ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে সাহায্য করলো? বিপদ বান্দার কয়টা? সাহায্য চাইলো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পরিপূর্ণ সাহায্য করলেন। ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক, ও দাড়ি পাকা মুরব্বীরা, আজকের তুমি বিপদে পড়লে বড় হয়রান হয়ে যাও, পরেশান হয়ে যাও। বিপদে পড়লে তুমি আল্লাহকে গালি দাও। বিপদে পড়লে তুমি অধৈর্য হয়ে যাও। অধৈর্য হয়ে না, আল্লাহকে গালি দিও না, আল্লাহকে গালি দিও না। আল্লাহ বলছেন ধৈর্য ধরো আর নামাজে সিজদায় পড়ে যাও। তোমার যতই বিপদ হোক, সিজদার মাধ্যমে সব বিপদ আল্লাহ পানি বানায় দিবে। সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, গরিব, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কোনো কাজ পায় না। 3 দিন ধরে না খাওয়া। কয়দিন? 3 দিন ধরে না খাওয়া। আল্লাহর গোলাম 3 দিন পর্যন্ত কোনো খানা নাই। আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজের ব্যবস্থা নাই, ক্ষুধার্ত, 3 দিন ধরে রান্না নাই, 3 দিন ধরে খাবারের ব্যবস্থা নাই। আল্লাহর নবী বলে, সাহাবী যাও যাও যাও, মসজিদে চলে যাও, সিজদায় পড়ে যাও, আল্লাহ রিজকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সাহাবী আর দেরি করে নাই, দৌড় ঘরের ভিতরে স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী গো, আমার দয়াল নবী বলছে নামাজে দাঁড়ায় যাও। নামাজে দাঁড়ালে রিজকের ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। স্ত্রী আর দেরি করে নাই, ওযু করে ঘরের ভিতরে স্ত্রী নামাজে দাঁড়ায় গেছে। সাহাবী ওযু বানাইয়া মসজিদের ভিতরে চলে যায়। স্ত্রী ঘরে নামাজে দাঁড়ায় গেছে, সাহাবী নামাজে দাঁড়ায় গেছেন মসজিদের ভিতরে। সিজদায় গিয়ে ডাক দিয়ে, আমারে মালিক, আমি বড় গরিব, টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, তুমি ব্যবস্থা করে দাও। নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। নামাজ শেষ করে আস্তে আস্তে চিন্তা করে যাই, দেখি কি ব্যবস্থা হলো নাকি। নামাজ শেষ করে আল্লাহর গোলাম সাহাবী ঘরের ভিতরে গিয়া দেখে ঘরের এক রুমে জাতা ছিল। জাতা
আগের দিনে দেখবেন জাতা ছিল, এই জাতার ভিতরে গম দিয়ে ঘুরায় ঘুরায় আটা বের করতেন। এই জাতা ঘুরতেছে আর ময়দা বের হচ্ছে। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম, তুমিও মসজিদে নামাজে দাঁড়ায় গেছো। হঠাৎ করে নামাজের ভিতরে শব্দ পাই, ওই রুমের ভিতরে জাতা ঘুরতেছে। নামাজ শেষ করে দেখি জাতা ঘুরে আর ময়দা বের হয়। আল্লাহু আকবার, ময়দা বের হয়। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, ঘরের ভিতরে যত পাতিলা ছিল, খালি মটকা ছিল, সব পাতিলা ময়দা দিয়ে ভরপুর করে দিয়েছে, আর কোনো পাতিলা খালি নাই। ময়দা বের হয়ে রুম ভর্তি হয়ে যাচ্ছে। স্বামী সাহাবী ডাকতে বলেন, চিন্তা করেন। সাহাবী চিন্তা করেন এই ময়দা কোথা থেকে বের হয়, দেখার জন্য জাতাটা ধরলেন। জাতা ধরার সাথে সাথে জাতা বন্ধ হয়ে গেছে, ময়দা বের হয়ে বন্ধ হয়ে গেছে। সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাবিব আমার, আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবী কি ব্যাপার, তোমার কোন রিজিকের ব্যবস্থা হয়েছে নি? সাহাবী ডাকতে বলে, পয়গম্বর, আপনি আমাকে নামাজে দাঁড়াইতে বললেন, আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমার স্ত্রীও ঘরের ভিতরে নামাজে, দুইজনে নামাজ পড়তেছি, এদিকে জাতা ঘুরতে ঘুরতে ময়দা দিয়া ঘর ভরপুর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী জাতা এখনো ঘরে নাকি? সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর না না, কারণ আমি ময়দা দেখার জন্য জাতাটা ধরলাম, অমনি জাতা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবী ওই আল্লাহর নামে কসম, ওই আল্লাহর নামে শপথ করিতেছি যে আল্লাহর হাতে আমার প্রাণ। তার মানে আল্লাহর নামে শপথ করে বললাম, তোমার নামাজের কারণে, তোমার সিজদার উসিলায় আল্লাহ জাতাটা রানিং করে দিয়েছেন, ময়দার জন্য রানিং করে দিয়েছেন। তুমি যদি ওই জাতাটা না ধরতা, এই জাতা কিয়ামত পর্যন্ত ঘুরতো আর ময়দা বের হতো। সুবহানাল্লাহ। আরো আসতে বলে, ওরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিপদে পড়েছো, চাকরি নাই, অভাব, কোথায় যাও রে যুবক, আসো মসজিদে নামাজের কাতারে দাঁড়ায় যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবস্থা করে দিবে। চাকরির ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ, ব্যবসার ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব ডাকতে বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন, 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার, দুনিয়ায় রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন, রিজিকের অভাব হবে না। আল্লাহর গোলাম, তোমার চাকরি নাই, ব্যবসা নাই, মানুষ যখন রাত্রে ঘুমানো, গভীর রাত্রে তুমি সিজদায় পড়ো আর আল্লাহকে ডাক দাও, আল্লাহ ও আমার মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আল্লাহ তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও, ব্যবসার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহর নবী ডাকতে বলে, ও আমার সাহাবীর দল, আমার আল্লাহ গভীর রজনীতে প্রথম আকাশে, আসমানে, প্রথম আসমানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগমন করেন। প্রথম আকাশে আমার আল্লাহ
প্রথম আকাশ আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আয় আয় আয়, হাল মিন মুস্তাগফির, কে আছো অপরাধ করেছো, আসো আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। ওরে আমার আল্লাহর নবী, আল্লাহর গোলাম, বান্দা যখন সিজদায় পড়ে যায় আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতার দল, এই বান্দাগুলি কেন সিজদায় পড়েছে? সিজদায় পড়ে কি বলে? ফেরেশতা ডাক দেয়া বলে, আল্লাহ এই বান্দাগুলির সিজদায় পড়ে তোমার তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহ পড়ে আল্লাহ তুমি বড় পবিত্র, তুমি বড় মহান। আল্লাহ ডাক দেয়া বলো, ফেরেশতার দল, এই মানুষগুলি কি আমারে দেখছে? কয় না না আল্লাহ তোমারে দেখে নাই। আমার জান্নাত দেখছে। কয় না না তোমার জান্নাতও দেখে নাই। কয় আমার জাহান্নাম দেখছে। কয় না না তোমার জাহান্নামও দেখে নাই। আমার নবীরে দেখছে। কয় না না তোমার নবীকেও দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, আমার যে বান্দারা আমারে দেখে নাই, আমার জান্নাতের সুখ শান্তি দেখে নাই, আমার জাহান্নামের আযাব শাস্তি দেখে নাই, আমাকে দেখে নাই, আমার নবীকে পর্যন্ত দেখে নাই। আলেম ওলামাদের কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে যারা আজকের এই গভীর রজনীতে সিজদায় পড়ে কান্না করে, সিজদায় পড়ে আমার তাসবিহ পড়ে, ও ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ সিজদারত বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। ওরে আল্লাহর গোলামের যুবক, আসো, এখনো সময় আছে, আসো, নামাজের কাতারে দাঁড়া যাও, 2 রাকাত 2টা সিজদা আল্লাহকে দাও। ফজরের 2টা সিজদা তামাম পৃথিবীর চাইতে বড় দামি। গোটা দুনিয়াটা যদি এক পাল্লায় দেওয়া হয়, 7 তবক আসমান 7 তবক জমিনটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় যদি একটা সিজদা দেওয়া হয়, ওরে আল্লাহর গোলাম, আসমান জমিনের পাল্লার চাইতে সিজদার পাল্লা অনেক দামি। সুবহানাল্লাহ। এই জন্য আসেন নামাজে পড়ে আজানের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কে কে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ দিয়ে কবরে যাব। ওরে আল্লাহর গোলামের যুবক, তোমার মতো কত যুবক আছে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি পাগড়ি পরে নামাজ আদায় করে। তোমার মতো কত রিকশাওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মতো কত চাকরিজীবী আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কত র্যাব আছে, কত সেনাবাহিনী আছে, সাংবাদিক ভাই আছে, কত শিক্ষক, কত গার্মেন্টসের কর্মী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি কেন পারবা না? মনে করো তোমার কপাল পুড়ে গেছে রে যুবক। ওরে যুবক আও, আল্লাহ ডাক দে বলে, যুবক আয়, দরজওয়ানি তওবা কর, দান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীর দিগিরগি জালেম মিশাওয়াত পরহেজগারি। জওয়ান বয়সে ইবাদত বندگی করলে রে যুবক, নবীদের সিজদার সম্মান পাওয়া যায়। যুবকের সিজদা নবীদের সিজদার সমান। যুবক তোমার সিজদা, তোমার তেলাওয়াত নবীর তেলাওয়াতের সমান। আসো, সময় আছে এখনো, তুমি তোমার পাও 2টা গায়ে দাও, হাত দিয়া বলি রে যুবক, তুমি যখন সিজদায় যাও আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার যুবক ভাই, মনে যদি মুনাফিকি না থাকে, মুখে দাড়িটা রেখে দাও, নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কয়েকদিন বাঁচবো রে যুবক, কত যুবক তো মারা যায়,
অ্যাক্সিডেন্টে মারা যায়, বেশি যুবক মারা যায়। অতএব যুবক এখনো সময় আছে, নামাজের কাতারে দাঁড়ায় যাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। দাড়িটা মুখে নবীর সুন্নাতে হাত দেব না, নবীর সুন্নাতে হাত দেব না, দাড়ি রাখবো, পাঞ্জাবি পরবো, সুন্নতি পোশাক পরবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, মিথ্যা বলবা না, হিংসা অহংকার করবা না। হিংসা অহংকার ভালো না, জুলুম করো না, চাঁদাবাজি অত্যাচার করো না। আসো, সময় যদি এখনো ভালো আছে, মনে যদি মুনাফিকি না থাকে, 2টা হাত জাগা আল্লাহকে দেখায় দাও, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়ব না। জোরে কানা আমিন।